তুমি অফিসে যাচ্ছ? অফিসে যাও। না সে আমি যাচ্ছি, কিন্তু সকালবেলায় হাতে থাকবে এক কাপ চা, অন্য হাতে খবর, তার বদলে এক বছর মোটা দড়ি। হ্যাঁ, আজ আমি সুসাইড করব। না সে করো, কিন্তু গলায় দড়ি দিয়ে হ্যাঁ, কাজটা কিন্তু খুব কঠিন। খুব কঠিন। তোমায় এত দেখতে হবে। না সে আমি দেখবো কখন, আমার তো ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাবে। তা কখন করবে? জানি না, যাও। না সে আমি যাচ্ছি, কিন্তু কখন করবে সেটা একটু ভেবে চিন্তে করতে পারছি। এগুলো এখন কত ইজি হয়ে গেছে। হ্যাঁ, তোমায় তো বক বক করতে হবে না। তুমি যাও, তুমি তোমার অফিস নিয়েই থাকো। না সে আমি যাচ্ছি, কিন্তু একটু ভেবে চিন্তে করলে ব্যথা ট্যাথা গেল কম লাগতো। আর দুদিন পরে লোকে আমাকেই বলবে যে একটু দেখে শুনে সহজ উপায় বলে দিতে পারলেন না। তোমায় আর তো সহজ উপায় বের করতে হবে। তুমি যাও তো, তুমি তোমার অফিসেই যাও। না সে আমি যাচ্ছি, কিন্তু গলায় দড়ি দিয়ে সুইসাইড, কোনো অভিজ্ঞতা না থাকলে, মানে তোমার তো কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। বেশ, নেই তো নেই, তোমায় আর তো দেখতে হবে না, যাও। না সে আমি দেখবো কখন, আমার তো ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাবে। কিন্তু বিষয়টা কি জানো, ঠিকঠাক মতো অ্যারেঞ্জমেন্ট করতে না পারলে দড়ি ছিঁড়ে বাঁধন খুলে পড়ে গিয়ে যদি হাত পা ভাঙে, তখন হবে আর এক চিত্তির। মরতে গিয়ে খোঁড়া হয়ে গেলে সারা জীবন লোককে এই কথাগুলো বলতে গিয়ে তোমারও লজ্জা, আমারও লজ্জা। বেশ, তোমার কি? আমার হাত পা ভাঙলে তো তোমার খুব আনন্দ, তাই না? না তা তো আনন্দ একটু হবেই, কিন্তু অন্যের কষ্টে তো আসলে আনন্দ পাওয়াটা ঠিক না। তাই ভাবলাম যাতে কাজটা ঠিকঠাক মতো হয় সেটা দেখা দরকার। শোনো, আমি দুলালকে সব বলে দিচ্ছি, তোমার যদি কোনো কিছুর দরকার হয় তাহলে দুলালকে বলো। আর হ্যাঁ, গলায় দড়ি দিয়ে যখন ঝুলবে মনস্থ করেই ফেলেছো, তখন চলো, কিন্তু ওই বাইরে গিয়ে গাছে টাছে ঝুলো না, জানো খুব খারাপ দেখাবে। আর এসব অনুষ্ঠান ঘরে করাই ভালো, কারণ তোমার এই সুন্দর চেহারা, এক হাত জিভ বেরিয়ে যাবে, চোখ দুটো ঠেলে বেরিয়ে আসবে, ঘাটা একদিকে কাঁধ হয়ে থাকবে, লোকে দেখবে, পাঁচজন জানাজানি হবে। এসবের দরকার নেই, এসব অনুষ্ঠান ঘরে করাই ভালো। আর এই মাঝের ঘরের সিলিংটা তো বেশ উঁচু, সিলিং ফ্যানটাও নতুন, একদম শক্তপোক্ত। তুমি আমাকে ভয় কেন দেখাচ্ছ? আরে আমি তো তোমাকে উৎসাহ দিচ্ছি, ভয় কেন দেখাবো? তুমি তো ভয়কে জয় করেছো, ভয়কে জয় করতে না পারলে এত বড় কাজে হাত দিতে পারে কেউ? হ্যাঁ, তোমাকে আর উৎসাহ দিতে হবে না। আমি মরলে তো না, ভালোই হয়। দুলাল, এই দুলাল, এই থাকিস কোথায়? বলছি শোন, দিদিমণি আজকে প্রথম সুইসাইড করবে, দেখবি তার যেন কোনো অসুবিধা না হয়। প্রথমে মাঝের ঘরে সিলিং ফ্যানে দড়িটা সুন্দর করে খাটিয়ে দিবি, তারপর নিচের দিকে একটা ফাঁস করে দিবি, যাতে দিদিমণি মুন্ডুটা গলাতে পারে, ঠিক আছে? ওটা হয়ে গেলে পায়ের নিচ থেকে টুলটা সরিয়ে নিবি। তারপর দেখবি ঘাড়টা একদিকে কাত হয়ে আছে, চোখ দুটো ঠেলে বেরিয়ে এসেছে। তারপর 1 ঘন্টা দেখবি, দেখে আমাকে একটা ফোন করে দিস। শোন, দিদিমণির আজকে প্রথম সুইসাইড, দেখবি যেন কোনো অসুবিধা না হয়। আপনি কোনো চিন্তা করবেন না দাদা, দিদিমণির প্রথম সোসাইটি যাতে ঠিকঠাক মতো হয়, আমি এর কোনো ত্রুটি রাখবো না। আচ্ছা ঠিক আছে, চলে। যাও, অফিস থেকে ফিরে তুমি আমার মরা মুখ দেখবে। সে কপাল কি আর আমার হবে? দিদিমণি আর বসে দেখো না, তা করার তাড়াতাড়ি করো। ওই দড়িটা দাও, আমি ওই সিলিংয়ে খাটিয়ে আসি। তুই দূর হ, তোকে কিছু করতে হবে না, যা করার আমি নিজেই করে নেব। ও মা, তুমি কি তাই পারো? মেয়ে ছেলে মানুষ, কত উঁচুতে গারান্তিতে দড়ি খাটাতে হবে। পাহড়কে পড়ে গেলে বাপের নাম শাহজাহান হয়ে যাবে, আর তখন দাদা বাবু এসে আমার পিন্ডি চুটকাবে। দাও দড়িটা দাও, আমি ওই ফাঁসটা রেডি করি। তারপর তুমি গলায় ফাঁস নেবে, আমি টুলটা টুক করে টান দেব। এরপর কম্ব ফতে তোমার চোখ দুটো বেরিয়ে আসবে, ঘাটটা কাঁধ দিয়ে যাবে, এক হাত ছিঁড়ে বেরিয়ে আসবে। এরপর আমি 1 ঘন্টা দেখবো, তারপর দাদাবাবুকে ফোন দেবো, আমার দায়িত্ব শেষ। তুই যাবি এখান থেকে, যা। খালি বক বক করে উঠেছিস, যা নিজের কাজে যা, নিজের কাজ কর। বেয়াদব। ও তা
তাহলে এখন তুমি সোসাইটি করবা না? তা দাও, দড়িটা দাও, ততক্ষণে আমি সিলিং এর পাকায় খাটিয়ে আসি। এবারে দড়িটা দিয়ে আমি তোর গলায় দড়ি দেব। গর্ধবের না, যা নিজের কাজে যা, অসহ্য। এজন্য লোকে বলে যে বড়ে কারণ উপকার করতে নেই, এই মরার সময় দনামো না। কিরে শ্যামল, এত তাড়াতাড়ি বেরোচ্ছিস? শরীর খারাপ নাকি? আরে না, বাসায় একটা অনুষ্ঠান আছে। ও, বিবাহ বার্ষিকী বুঝি? আরে না না, তাই? আরে মৃত্যু বার্ষিকী। ও সরি, সমস্যায় বুঝি? আরে না, আমার বউয়ের। ইডিয়েট, এসব কি বলিস? আরে হ্যাঁ, আজকে আমার বউয়ের মৃত্যুদিন। তুই চিরকালে একই রকম রয়ে গেলি। আসলে কি হয়েছিল বলতো? আরে কিছুই হয়নি, আমি আসার সময় দেখলাম হাতে এক গোছা মোটা দড়ি নিয়ে ঘোরাঘুরি করছে। কি বলিস? তা আমি জিজ্ঞাসা করলাম দড়ি দিয়ে কি করবে, তো বললো তুমি যাওয়ার পর সুইসাইড করবে, তাই আর কি। আবার হেয়ালি, আসলে বলতো কি হয়েছিল? আরে কিছুই হয়নি, আমার অফিসাররা চলবে না, সারাদিন ওকে নিয়ে ঘুরে বেড়াতে ও, হবে। তাই? হ্যাঁ, এই তুই তো জানিস গত বছর 1 মাসের ছুটি নিয়ে ঘুরে এলাম। এই বছরের প্রথম দিকে 15 দিনের ছুটি ছিল, কাশ্মীর ঘুরে এলাম। সেটাও তো জানি। হ্যাঁ, তারপরে এই যে মাসখানেক আগে 3 দিনের ছুটি ছিল পরপর, তারপরে 2 দিনের ক্যাজুয়াল লিভ নিলাম, নিয়ে দীঘা ঘুরে এলাম। ও, সেটাও ঘুরতে গেছিলি? হ্যাঁ, এরপর এখন আবার বায়না করেছে 15 দিনের ছুটি নিয়ে ওকে বেড়াতে বেরোতে হবে। আরে অফিসটা কি আমার শ্বশুরের বাবার? ও, এই ব্যাপার। আর এতে একেবারে সুইসাইড, মানে অন্য কোনো গন্ডগোল নয় তো? আরে না না, অন্য কোনো গন্ডগোল করতে হয় না। আসলে কি, বাবা মায়ের আল্লাদে মেয়ে তো, সব দোষ হচ্ছে ওর বাবার। ছোটবেলা থেকে সব আবদার মিটিয়েছে। এটা একটু করে থাকি। হ্যাঁ, সে আবদার মেটানোর সাথে সাথে বুদ্ধিটা আর বাড়েনি। গল্প, উপন্যাস, নাটক পড়ে পড়ে ভাবে জীবনটা বুঝি গল্প আর নাটক। এভাবে করতে থাকলে অফিস চালাবে কে? আমার বাবা। যাই হোক, রাগ করিস না। যে দেখ আবার ওদিকে কি করে ফেলে। না, কিছুই করবে না, আমি তো সব বলে দিয়ে এসেছি দুলালকে। দুলাল আবার কি করবে? ওই যে মাঝের ঘরে সিলিং ফ্যানে দড়িটা খাটিয়ে দিতে বলেছি, তারপরে দড়ির নিচে একটা ফাঁস দিতে বলেছি, ফাঁসে গলা দেওয়া হয়ে গেলে পার নিচ থেকে তুলটা সরিয়ে নিতে বলেছি, তারপর 1 ঘন্টাখানিক দেরি করে আমাকে কল করতে বলেছি। যাই হোক, সাংঘাতিক কিছু ঘটে গেলে কিন্তু বিপদ হয়ে যেতে পারে। আরে না, না। কোনো গন্ডগোল নয় তো? আরে না না, ও আমাকে চমকাচ্ছে। হ্যাঁ, সব সময় ওর কাছে কাছে থাকতে হবে। আসলে মা মরার পর থেকে ওর একটু, যাই হোক, তুই একসময় সময় করে আয়, আসলে দেখতে পারবি। হ্যাঁ, উপন্যাসের নায়িকা। যাই হোক বন্ধু, মাথা গরম করিস না, যে দেখ কি দেখি হয়। না না, ঠিক আছে ঠিক আছে, আমি চলি, দেখা হবে রে। যাই হোক বন্ধু, অল দ্য বেস্ট। আর সারাদিন অফিস আদালত করে ভালো লাগে না, যাই বন্ধুর মতো আমিও আজ একটু বাসায় যাই। কিরে দুলাল, এই এখানে বসে কাটাকাটি করছিস কেন? কিরে বলছি যে হলো হলো, গলায় দড়ি হলো, ঝুলেছে কি? কেন হয়নি কেন? আমাকে ঘর থেকে বের করে দিলেন। বলিস কি? তারপর? তারপর স্নান করলেন, গোসল করলেন, তারপরে 1 জারিকিন কেরাসিন তেল আত্মি জ্বালাই নিয়ে আমাকে গায়ে থেকে। ও, তাহলে কাপড় পরা গন্ধ টন্ধ পেয়েছিস নাকি? না কোনো ধোয়া টোয়া? না বলিস কি? কোনো মাংস পোড়া গন্ধ? না। ও, তাহলে যা হবার প্রথম হলকায় আগুনে হয়ে গেছে। ওই মাংস পুড়ে কাপড় চোপড় গুলো মাংসের সাথে আটকে গেছে, যার জন্য কোনো গন্ধ টন্ধ পাসনি। এই দাঁড়া দাঁড়া, এই তো পাচ্ছি, কি গন্ধ পাচ্ছি। গন্ধ? কিসের গন্ধ? পোড়া মাংসের গন্ধ। হ্যাঁ, তাহলে যা হবার হয়ে গেছে আগেই। হ্যাঁ, ও এখন পুলিশকে একটা ফোন করে দিই, ও পুলিশ এসে কাটাছেড়া করবে, তারপরে বার করে যা করে করবে। আমি মরলে তোমার খুব ভালো হয় না? খুব আনন্দ তোমার, বলো খুব আনন্দ না? এভাবে খুব আনন্দ, বলো। এভাবে চিল মারলে তো আমার বুকটাই ভেঙে যাবে। আমি মরলে তোমার খুব আনন্দ না? খুব আনন্দ হয় না? বলো। দুলাল, এসব দৃশ্য এভাবে দেখা ঠিক নয়, আত্মগোপন করো। আজ্ঞা দাদা বাবু, আমি এই সিঁড়ির নিচে
আত্মগোপন যাও করলাম। যাও 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 চৈতি এদিকে ফেরো। কি? সকালে মরতে যাচ্ছিলে কেন? তোমার জন্য। তাহলে মরতে পারলে না কেন? তোমার জন্য। বাহ, আমার জন্য মরতে গেলে আবার আমার জন্য মরতে পারলে না? কারণ মরণকে যে ভালোবাসি তাই মরণ চাই। তুমি আমার মরণ, আবার তুমি আমার। তাহলে চলো দুজনেই মরি, সামনের মাসে পুরী। আলোটা জ্বলছে তো। চলুককে যা।